আমাদের একজন ভাই গুলি খেয়েছে না ভাই? একজন ভাই গুলি খেয়েছে। 2024-এর আমাদের যে ছেলেরা আন্দোলন করেছিল, ওই আন্দোলনের একজন অগ্রগামী সেনানায়ক সে গুলি খেয়েছে। তার নিয়ে রাজনীতি না করাই ভালো। আমরা সবাই চাবো কিভাবে সুস্থ হয়, তা না হয়ে একজন আরেকজনকে দোষারোপ করছে। যদি একজন আরেকজনের দোষারোপ করি তাহলে আওয়ামী লীগ সুযোগ পাবে। এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করছি, দয়া করে এর বিরুদ্ধে অধ্যোষ, ওর বিরুদ্ধে অধ্যোষ বন্ধ করুন। রাজনীতি সবাই, রাজনীতি যার যার, দেশ আমাদের সবাই। বিএনপি রাজনীতি করে যদি ক্ষমতায় যান আলহামদুলিল্লাহ। ও ভাই, খালেদা জিয়া অসুস্থ, আমরা দোয়া করেছি না করিনি? সবাই করতেছি, এখনো করব। খালেদা জিয়ার ব্যাপারে কেউ বলতেছে মারা গেছে, আর কেউ বলতেছে এখনো কি। আচ্ছা, আমরা এখন কি বলবো বলেন দিন ভাই? আল্লাহ ভালো জানে। জি, আল্লাহ ভালো জানে। তবে আমরা আশাবাদী খালেদা জিয়া বেঁচে থাক, কারণ খালেদা জিয়া বেঁচে থাকলে আমাদের ক্ষতি হবে না। খালেদা জিয়া বেঁচে থাক, আবার দেশে আসুক, সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসুক। আমরা আজকের মাহফিলে দোয়া করবো, আল্লাহ খালেদা জিয়া যদি এখনো যদি ওই নিঃশেষ থাকে তা আমাদের মাঝে ফিরাই দাও। জেনে বুঝাই এরকম মিথ্যা কথা বলা লোক আমাদের সমাজে আছে। এই কথা বলেন আমাদের সমাজে আছে। আমি সব লোকের নাম বলবো না। এখন ইদানিং কিছু গ্রুপ আসছে, তারা বলে, মঞ্চে দাঁড়িয়ে বলে একদল হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এই এরকম বলা লোক আছে? এই কথা বলেন আছে? তাহলে আপনাদের কোরআন শরীফ শপথ করে আপনাদের কাছে বুকে হাত দিয়ে বলুন তো, এই যে বলে যে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, কথাটা কি সঠিক? যদি সঠিক হয় একটা জায়গাতে বলবেন যে হ্যাঁ হুজুর অমুক জায়গায় এক হুজুর বলিল জান্নাতের টিকিট আমার পকেটে আছে। এরকম কোন হুজুর বলেছে? আমি চ্যালেঞ্জ দিলাম জয়পুরহাটের মুসলমানের কাছে, এইরকম কথা কোনো হুজুরই বলিনি। এগুলো বানোয়াট, এগুলো মিথ্যা। তাহলে আল্লাহ বলল, যারা মিথ্যার শপথ করে, মিথ্যা কথা মঞ্চে দাঁড়িয়ে বলে, মিথ্যা কথা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে বলে, মিথ্যা কথা মাইক ধরে বলে, এদের পরে আল্লাহর গজব, এদের পরে আল্লাহর লানত। আমি কিন্তু এখনো কোন দলের নাম বলিনি, কোন রাজনীতি কথা হয়নি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি গুলি খেয়েছেন। তার গুলি খাওয়ার আগে তিনি বলেছিলেন যে আল্লাহ, আমি যদি শাহাদাত বরণ করি, আমার একটা সন্তান আছে, একেও তুমি তোমার পথেই মানুষ করার জন্য তুমি একে কবুল করে নিও। এর নাম হলো জিহাদের তামান্না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই যুবক এখন হাসপাতালে। আমরা চাচ্ছি তিনি অনেকটা সুস্থ হয়েছেন। আল্লাহ পাক যেন তার সুস্থ করে আমাদের কাছে ফিরাই নিয়ে আসে। আর একে গুলি করার জন্য যারাই ষড়যন্ত্র করেছে, তাই সেই যে দলেরই লোক হোক, যত বড় লোক হোক, ডাক্তার মোহাম্মদ ইউনূস, আপনি তাদের ধরুন, শাস্তির আওতায় নিয়ে আসুন, বিচারের আওতায় নিয়ে আসেন। যদি আপনি না করেন তাহলে আপনিও আদালত আখেরাতে 18 কোটি মানুষের কাছে দায়ী হবেন। আশা করি খুব তাড়াতাড়ি এই প্রকৃত খুনির সন্ধান আমরা পাবো ইনশাল্লাহ। আজ যে খুনি করেছে, এখন সবার মুখে মুখে একটাই কথা, সে হইল ছাত্রলীগের লোক। ছাত্রলীগ, আপনারা সাবধান হও। এভাবে করে নাশকতা করে তোমার নেত্রী জানতে পারবা না। হয় ভালো হয় না, টুস করে দেশ থেকে চলে যাও, নতুবা যদি জনগণের হাতে পড়ো, জনগণের মায়ের কিন্তু এখনো দেখুনি বলো। বিশেষ করে জিহাদির আওতায় যদি পড়ো, তোমার কিন্তু মেরুদণ্ডের কি বলে তাল বেঁকা করে ছেড়ে দেওয়া হবে। সুতরাং হয় তওবা করে ভালো হয়, নতুবা দেশ থেকে বেরিয়ে যাও। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। তাহলে কয়টা দোষের কথা বললাম? আমাদের জামাতের নেতারা ছিল বাইরে, যখন মামলা চালু হলো ওনারা আসতে চাইলেন। কিছু লোক বলল স্যার যাবেন না, গেলে আপনাদের ফাঁসি দেবে। ওনারা বলেছিলেন এখানে থাকলেও মরা লাগবে, সেখানে থাকলেও মরা লাগবে, তবে আমি দেশের লোক, দেশে যেয়ে মরবো। খালেদা জিয়াকে যখন এক কাপড় বের করে দিল, খালেদা জিয়া যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা বলছিল, তখন তিনি বলেছিলেন আমি দেশে চিকিৎসা নেব। খালেদা জিয়া পালিয়ে গেল না, জামাতের নেতারা পালিয়ে গেল না,
এরশাদ সমাজের একটা কাল্পিক শত্রু সাও পালিয়ে যায় নাই, আর এত দরদি মা এক লাফে বিমানে পালিয়ে গেল, তোমার মতো লোকের খোঁজ দিল না, ও নামের কলঙ্ক। তাহলে সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? আমি সেই কোরআনের কথা আলোচনা করছি, আর আপনারা এখনো দোকানে পশারিতে ঘুরে বেড়াচ্ছেন, বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। আপনারা নবীজির উম্মত না, আপনারা নবীজির উম্মত নয়। নবীজির উম্মত যদি হতেন তাহলে কোরআনের মাহফিলে আসতেন। 10 মিনিট টাইম দিলাম, যদি না আসেন তাহলে বুঝবো আপনার জন্মের পরে কানে আজান হয়নি, বুঝবো আপনার বাপ মার বিয়ে কোনো মৌলবীতে পড়ায়নি। যাদের কানে আজান হয় তারা কোরআনের আজান শুনে বাড়ি বসে থাকতে পারে? জোরে বলেন, কোরআনের আজান শুনে বসে থাকতে পারে? তাহলে বোঝা গেল জন্মের পরে ওদের কানে কেউ আজান দেয়নি, এই জন্য কোরআনের আজান ভালো লাগতেছে না। তাহলে যাদের কানে আজান হয়েছে, যারা জান্নাতি, তারা এসে বসেছে, আপনারা বসেছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে দুইটা জায়গা থেকে আলোচনা করব। একটা হচ্ছে সূরাতুল মুজাদালা 14, 15, 16, 17 চারটি আয়াত, সূরা নিসার 3টি আয়াত। এই 4 আর 3 7টা আয়াত এক জায়গায় করে বুঝাবো 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর গজব। কয় শ্রেণী? 7 শ্রেণী। জোরে বলেন, 7 শ্রেণীর উপর আল্লাহর গজব। এখন আপনার যদি জিজ্ঞেস করি, ভাই কোরআনের আলোচনা করার আগে আপনার কাছে প্রশ্ন করি, বলুন তো ভাই, সেই 7 শ্রেণীর ভিতরে কারা আছে? আপনি 1 নম্বরে বলে দিবেন সেই 7 শ্রেণীর ভিতরে আওয়ামী লীগ আছে, এই কথা বলে দেবেন না ভাই? কিন্তু আমি এটা বলবো না, কারণ সব আওয়ামী লীগ দোষী না, সব আওয়ামী লীগ মানুষের খুন করেনি। যে কোটা দোষী ছিল সে কোটা রাতের অন্ধকারে কিছু বলার আগে টপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে, এমনকি মসজিদের ইমামগুলো পর্যন্ত বানাইছে। এই জন্য সব আওয়ামী লীগ দোষী না। তাহলে আওয়ামী লীগের উপরে লানত হবে, এই কথা আমি বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবার যদি বলে বিএনপির উপরে আল্লাহর লানত, ও ভাই, বিএনপির লন্ডনের নেতা আসবে কিন্তু 25 তারিখই। সাঙ্গা হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এখন বিএনপি ক্ষমতায় এখনো যায়নি, ভোট এখনো হয়নি, তার আগে বলতেছে আমরা 290টা আসন পাবো। তাহলে 290 আসন আগেই পেয়ে গেছে। ওরা যদি, আল্লাহ যদি ওদের ক্ষমতায় এনে যায়, আজকে জয়পুরহাটের মাহফিলে যদি আমি বলে যাই বিএনপির পরে লানত, আজকে হয়তো কিছু বলবে না, কিন্তু ওই আওয়ামী লীগের মতন ওরাও জয়পুরহাটে আমার ঢুকতে দেবে। তাহলে বিএনপির পরে লানত, এটা আমি বলতে পারবো না। এবার যদি বলি জামাতের পরে আল্লাহ লানত, এখানে আমি দেখতেছি আপনাদের চেহারায় বলতেছে আপনারা সব জামাত ইসলামের লোক। মার্কাটা কি এটা আমি দেখেই বুঝতে পেরেছি। এখন যদি বলি দাঁড়িপাল্লার পরে আল্লাহ লানত, মঞ্চের থেকে আমার নামাজ কে সম্ভব হবে? তার আগে ধুমধাড়াক্কা শুরু। যদি বলি সরমনার পরে আল্লাহ লানত, ওরে জেকেরের জোর রে ভাই, এমন জোরে জেকের করবার হাত পাকা দিয়ে কষাকষি করবে আমার পায়জামা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এই জন্য জামাত ইসলামের পরে লানত দিতে পারলাম না, আওয়ামী লীগের উপরে লানত দিতে পারলাম না, বিএনপির উপরে লানত দিতে পারলাম না, সরবনের উপরে লানত দিতে পারলাম না, তাবলীগের উপরে লানত দিতে পারলাম না। দেখা তাহলে এখন প্রশ্ন করব কার কাছে? আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি তো লানত দিয়েছো কাদের পরে, সেইটা তুমি বলে দাও। নতুবা সাতক্ষীরার হুজুর বলে মারামারি বাধাই দিল, হুজুরে এমন এক আলোচনা নিয়েছি, ক্যাসাল বলে শুরু হবে, আল্লাহ তুমি ফয়সালা করো। তাহলে আল্লাহ এবার ফয়সালা করবে, ফয়সালা করি আল্লাহ যদি উত্তর দেওয়ার পরে যদি দোষগুলো সব জামাত ইসলামের উপরে যায়, আমার ঠেকানোর কোনো রাস্তা নাই। আল্লাহ উত্তর দেওয়ার পরে দোষগুলো যদি সব বিএনপির ঘাড়ের পরে যায়, আমার বাঁচানোর কোনো লাইন নাই। তাহলে উত্তর আল্লাহর কাছ থেকে নেব। সবাই রাজি? সবাই রাজি? এই উত্তরটা নিতে গেলে আমার 40টা মিনিট সময় লাগবে। 40 মিনিট সময় লাগবে। দেবেন আপনারা? কারা কারা দেবেন? 2 হাত উঁচু করে দেখান।
জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামান। যারা হাত উঁচু করেননি তারা মনে হয় কোরআনের পক্ষের লোক নয়। যে এখানে অনেক মাদ্রাসার প্রিন্সিপালের আছেন, অনেক সুবার আছেন, অনেক মসজিদের ইমাম আছেন। আমি যে 7টা জিনিসের কথা আপনাদের বলবো, আপনারা যদি একটু কন্ট্রোল করেন, একটু যদি নোট করেন, আর এই 7টা জিনিস যদি আগামী শুক্রবার আপনার মসজিদে আলোচনা করেন, আমার মন বলছে ইসলামের একটু হলেও উপকার হবে। এই জন্য আমার কথাগুলো আপনি শুনে আলোচনা করবেন না। আমি আপনার লোকেশন দিলাম, এই লোকেশনগুলো ধরে আলোচনা করবেন, আমার চেয়ে ভালো করে আপনি বোঝাতে পারবেন। আল্লাহ আমাদের সবার বোঝার জন্য 40টা মিনিট কবুল করুক। তাহলে হাত উঁচু করে আপনারা তো ওয়াদা করেছেন থাকবেন না ভাই? আর আমিও হাত উঁচু করে বলেছি যাদের কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর অভিশাপ, কাদের পরে আল্লাহর গজব। এটা কি দিয়ে বলবো? এই জোরে বলেন, কি দিয়ে বলবো? তাহলে আমার যতক্ষণ শেষ মোনাজাত না হবে ততক্ষণ যাবেন না, ঠিক তো? এখন যদি জাতি চাননি আপনারা ওয়াদা করেছেন যাবেন না, যদি পেশাবের নাম করি অথবা পায়খানার নাম করে অথবা কোন রকম গুলুজুলু করে চলে যান, আল্লাহ বলো বাড়ি পর্যন্ত যাওয়ার আগে ড্রেনের ভিতরে ঠ্যাং ঘুরুই দিয়ে পা ভেঙে বলে হাসপাতালে নিয়ে যেতে পারে না? এই জন্য দয়া করে আল্লাহর সঙ্গে গুলুজুলু করবেন না, আল্লাহর সঙ্গে 2 নম্বরই করবেন না, আল্লাহর সঙ্গে চালাকি করবেন না। কারণ আল্লাহর সঙ্গে চালাকি করে পৃথিবীতে কেউ বাঁচতে পারেনি, আপনি এই বাঁচতে। আমি কোনো অবস্থায় 13 তারিখের 14 তারিখে নিয়ে যাব না। 13 তারিখের 13 তারিখই হবে। তাই 13 তারিখের 13 তারিখ শেষ হতে যতটুক সময় লাগে এতটুক সময়ের ভিতরে সবকিছু কন্ট্রোল করব। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনার আমার সহায় হোক, আপনার আমার আল্লাহ বরকত দিক। সকলে মিলে বলুন আমিন। 7 চিহ্নের উপর আল্লাহর লানত। এই প্রশ্নের উত্তরটা আমরা নেব হলো 2টা জায়গা থেকে। 1 নম্বর আমরা নেব হলো সূরা মুজাদালার 14, 15, 16, 17। আর 2 নম্বর নেব হলো সূরা নিসার 51, 52, 53, 3টা জায়গা থেকে। এবার আসুন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা থেকে? জোরে বলেন। মুজাদালা শব্দের অর্থ হচ্ছে বাদ অনুবাদ। কি বলেন? বাদ অনুবাদ, তর্ক তর্কি, কথার পিঠে কথা। ইংরেজিতে বলা হয় টক শো। কি বলে? দেখবেন 2 দিকে 2 পাশে বসে, এর দিকে কয় আমলিগ খারাপ, ওর দিকে কয় বিএনপি খারাপ। তবে জায়গা মতন পড়লি মাড়ির দাঁত অনেকের খসে যায়। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে একজন টক শো অংশগ্রহণ করেছিল, নাম তার ব্যারিস্টার শাহরিয়ার কবির। তার সঙ্গে আরেকটা বসেছিল, সে একজন মহিলা। মনে হলো মুজিবার মনে হয় তার জন্ম দেশে, মানে ওই মহিলার 3.5 হাত বডির ভিতরে শুধু মুজিবারের রক্ত ছাড়া আর কোনো রক্ত নেই। উনি বলতেছে স্বাধীনতার মাসে আপনি বঙ্গবন্ধুরে বঙ্গবন্ধু মানতে চাচ্ছেন না, তার মানে বোঝা গেল ওটা হলো ওই মুজিবারের জন্ম দেওয়া সন্তান। তাই শাহরিয়ার কবিরকে বিভিন্ন কায়দায় ঠকাতে চেষ্টা করলেন, কিন্তু উনি যা উত্তর দিল সেই উত্তর খণ্ডন করার মতন শক্তি ওদের কারণ নেই, ছিল না। তাহলে মুজাদালা মানে কি বললাম? বাদ অনুবাদ, তর্ক তর্কি, কথার পিঠে কথা, টক শো। কেন মুজাদালা? এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার একটা ছোট্ট ইসলামী রাষ্ট্র তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার রাষ্ট্র ইসলাম হয়ে গেছে, সেই দেশে কোরআন দিয়ে সরকার চলছে, কোরআন দিয়ে সংবিধান চলছে, কোরআন দিয়ে মদিনা চলছে। এ কাজটা ভালো না খারাপ? এই জয়পুরহাটের মুসলমানরা বলুন তো, এ কাজটা ভালো না খারাপ? তাহলে আমরাও চাচ্ছি 54 বছর পর আল্লাহর জমিনে বাংলাদেশের মতন জায়গায় কোরআনের রাজ কায়েম হোক। কাজটা ভালো না খারাপ? কোরআন দিয়ে সংবিধান চলুক, কোরআন দিয়ে দেশ চলুক, সবাই মেনে নিয়েছিল। আবু জেহেল বাহিনী মেনে নেয়নি। আজকেও যারা কোরআনের সংবিধান চায় না, কোরআন দিয়ে দেশ চলুক যারা চায় না, আমার মনে বলে
এদের সঙ্গে নিশ্চয় আবু জেহেলের কোনো না কোনো সম্পর্ক মনে হয় থাকতে পারে। তা নাহলে কোরআন প্রতিষ্ঠা করতে কেন চায় না? আগের সরকার 17 বছরে বলেছিল আমরা মদিনার সনদ করব। কিসের সনদ? কিন্তু আমরা দেখলাম মদিনার সনদ নয়, উনি 17 বছর করেছিল মদিনী সনদ। কার সনদ? মদিনী সনদ। আবার এখনো দেখতেছি একদল বলতেছে আমরা মদিনার সনদে বিশ্বাসী, কলা গাছের সনদে বিশ্বাসী নয়। তাই বলতেছে না? আমরা আপনাদেরকে স্যালুট জানাই, আপনারা মদিনার সনদ প্রতিষ্ঠা করেন, আমি টুপিওয়ালা আপনাদের সাহায্য করব। কিন্তু আল্লাহ রাসূল মৃত্যুর পর মদিনার সনদ করেছিল আবু বকর। আবু বকর নামাজি না বেনামাজি? আবু বকরের মুখে দাড়ি ছিল না ছিল না? আবু বকরের মাথায় টুপি ছিল না ছিল না? তুমি যে মদিনার সনদ তৈরি করতে চাও, তুমি পেশাব করে পানি নাও না, তোমার মুখে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, পাঞ্জাবি পড়ো না, মাঝে মাঝে টুপি পড়ো শুধু মানুষের ধোঁকা দেওয়ার জন্য, তোমার দ্বারা মদিনার সনদ হবে না, তোমার দ্বারা হয়তো আবার মদিনী সনদ হতে পারে। এই জন্য আমরা মদিনী সনদ চাই না মদিনার সনদ চাই? আরো জোরে বলেন। তবে মদিনার সনদ তৈরি করতে গেলে মদিনাওয়ালা লোক হওয়া লাগবে। ইমামের ভুল ধরে, ইমাম কয় তুমি নামাজ পড়াও, ও নামাজ পড়াবি, ও তো পায়জামায় পাঞ্জাবি নেই, ও তো মুখে দাঁড়িয়ে নেই, ও তো কি বলে আসরের নামাজ পড়িনি, মাগরিবের নামাজ ইমামতি করবে কি করে? সুতরাং মদিনার সনদ মদিনার সনদ বলে গাল গাপ্প করিও না। তোমরা মদিনার সনদের আগেও কত করেছো, জাতি সব দেখেছে, কথা বলে ঠিক না বেটি? আমরা ওই পালানো পর নতুন শাড়ি পরে মদিনার সনদ কায়েম করতে চাই না, আমরা কোরআনের আয়াত দিয়ে কোরআনের সনদ তৈরি করতে চাই। আমার ভাইরা, আল্লাহর রাসূল একটা মদিনা ইসলামী রাষ্ট্র বানালেন। সেই রাষ্ট্রে একজন মহিলা আসলেন, তিনি মুসলমান নারী। মা বোনেরা ভালো করে শোনেন, নাম তার খাওলা বিনতে সালাবা। কি নাম? খাওলা বিনতে সালাবা। তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আজকে দুপুরবেলা আমাকে বলেছে আমি নাকি তার মায়ের পিঠির মতন, আমি নাকি তার মায়ের বুকের মতন, আমি নাকি তার মায়ের মতন। এখন আমি আমার স্বামীর জন্য জায়েজ না নাজায়েজ? রাসূল বললেন, শরীয়ত মোতাবেক যে জ্ঞান আমার কাছে আছে, এই নতুন এই পুরানো শরীয়ত পুরানো ধ্যান ধারণা অনুযায়ী আমার মতে তুমি আর ওই স্বামীর জন্য জায়েজ নাই। আপনারা যেমন লাভ মেরে ফতোয়া দিলেন, নবীজিও লাভ মেরে ফতোয়া দিয়েছিলেন না তোমার জন্য তোমার স্বামী জায়েজ নেই। মহিলা তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, 30টা বছর সংসার করতেছি, আমি যখন ছোট ছিলাম আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে আসছিলেন, সেখান থেকে আজকে 30 বছরের সংসার, অনেকগুলো ছেলে মেয়ে হয়ে গেছে, কেউ বড় কেউ ছোট। এখন একটা কথায় যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়, তাহলে আমার স্বামীকে রেখে আমি এখন যাব কোথায়? আল্লাহ নবী বলবেন, কোথায় যাবা, কোন জায়গায় যাবা তা আমি জানি না, তুমি তালাক। মহিলা আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি নাই তালাক হলাম, গ্রামে গঞ্জে ভিক্ষা করে খেলাম, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কি হবে? নবীজি বলেন, ওটা আমি জানি না, তুমি তালাক। এবার ওই মহিলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষের জন্য নতুন নতুন আয়াত নাজিল হয়, আবু বকরের জন্য আয়াত নাজিল হয়, ওমরের জন্য আয়াত নাজিল হয়, আপনি আল্লাহর কাছে আরজি পেশ করুন, আল্লাহ যেন আমার জন্য নতুন একটা ব্যবস্থা করে দেয়। নবী বললেন, ওসব বলতে পারবো না, তুমি তালাক। এই যে রাসূল বলতেছিলেন, তার প্রতিবাদে ইনি কথা বলতেছিলেন। এইটাই এক কথার পিঠে কথা বলাটার আরবিতে কি বলে? একবার রাসূল ফতোয়া দিচ্ছে, উনি কাউন্টার দিচ্ছে, আবার উনি উত্তর দিচ্ছে, রাসূল কাউন্টার দিচ্ছে। এই যে একজন আর একজনের কথার পিঠে কথা, এইটার আরবিতে বলা হয় কি? আর বাংলায় বলা হয় হলো তর্ক তর্কি, আর ইংরেজি বলা হয় কি? টকশো। এবার মহিলা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ
দুনিয়ার কোন জায়গায় ফয়সালা পাইনি, আসছিলাম তোমার নবীর কাছে, কিন্তু তোমার নবীর ফয়সালা পেয়ে আমার মনটা খারাপ হয়ে গেল। কোথায় যাবো আল্লাহ? আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখের দিকে তাকাই, আল্লাহ তুমি একটা চূড়ান্ত ফয়সালা বলে দাও। ওই মহিলা কাঁদতেছে। হঠাৎ করে সাহাবী আজমাইনগণ দেখলেন নবীর পরে ওহীর আলামত পরিলক্ষিত হচ্ছে, এখনই নবীর পরে ওহী নাজিল হবে। সাহাবীরা সবাই নবীর চারিপাশে বসে গেলেন। মহিলারা বললেন, মন ঠান্ডা হও, তোমার কথা মনে হয় মালিক শুনেছে, তোমার কথার প্রতি উত্তরে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিবেন। মহিলা ঠান্ডা হয়ে নবীজির দিকে তাকাই রইলেন। কিছুক্ষণের ভিতরে আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট অদৃশ্য হয়ে গেল। রাসূল স্বাভাবিক হলেন। রাসূল স্বাভাবিক হওয়ার পর ওই খাওলা বিনতে সালামার দিকে তাকায়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সূরা মুজাদালা নাজিল করে দিয়েছে। মহিলা শুকরিয়া আদায় করে মালিকের কাছে সেজদায় পড়লেন। সেজদায় পড়ে বলতেছে, মালিক তুমি কি আয়াত নাজিল করেছে এবার আমি জানতে চাই। আল্লাহ রাসূল বলতেছে, قد سمع الله قول التي تجادلك في زوجها। ওগো নবী, ওই মহিলা তোমার সঙ্গে যে তর্কতর্কি করতেছিল, বাদ অনুবাদ করতেছিল, এই কথা 7 আসমান ভেদ করে মালিকের কাছে পৌঁছায় গেছে। তাহলে তার মানে মহিলার কথা কে শুনেছে? রাসূল যেখানে বললেন হচ্ছে না, হবে না, সেখানে আল্লাহ শুনে বললেন না 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 না, উল্টো বুঝো না। তোমার সঙ্গে ওই মহিলার সঙ্গে পুরুষ জহের করেছে, তার মানে সে শপথ করেছে, এই শপথে সে তালাক হয়নি। মা সেই মহিলা যে মহিলা সন্তান পেটে ধারণ করে। শরীয়তের দৃষ্টিতে মা হলো যে মহিলা পেটে সন্তান ধারণ করে। শুধু ধারণ করে নয়, পেটের সন্তান দুনিয়ায় আসার সময় যে কষ্ট করে, এই পেটে ধারণ করলো, কষ্ট অনুভব করলো, উনি হলেন কি? মা। 2 বছর দুধ পান করায়, উনি হলেন মা। যেমন তেমন লোক রে মা বলো না। যদি যেমন তেমন লোক মা হতো তাহলে শেখ হাসিনা ছিল তোমাদের মা। শেখ হাসিনা তোমাদের মা, তোমাদের ফেলাই রেখে চলে গেল। একবারও ভাবলো না আমার সন্তানদের কি হবে। এ মানবের কলঙ্ক। এ হলো রাক্ষসী মা। কি মা? এ কি মা বলেন? এ কি মা? রাক্ষসী মা। আজকেই দেখলাম ফেসবুকে 2টা বিড়াল উপরে কি বলে দেয়ালের পথে ঘুরতেছে। বিড়ালের মা আর বিড়ালের বাচ্চা। এখন নিচে নামতে হবে। নিচে নামার আগে মা আগে নিচে নামলেন। বিড়ালটা নিচে নামলেন। ছোট্ট বিড়ালটা যখন দেয়ালের পথ দিয়ে লাফ দিবে কিনা দেবে কিনা ভাবতেছিল, মা তার নিজের ভাষায় বললেন, আরে ছোট মানুষ নিচে নাম, ভয় পাইস না, তোর মা নিচে আছে। ওই বাচ্চাটা যখন লাফ দিল, এই বিড়ালটা তখন খানিক দূর উপরে উঠেছে, এই বাচ্চাটারে কামড় দিয়ে নিচে নামাই নিয়ে আসলো। তার মানে মা বিড়ালটা চাইলো আমার বাচ্চার যেন কোনো কষ্ট না হয়। আর তোমরা 17 বছর মা বানাইছিলে তারে, সে বিমানে চলে গেল, একবারও ভাবলো না আমার কর্মীদের কি হবে। কর্মীরা বিপদে পড়ু কত বেশি গেল। কথা বলেন। আমাদের জামাতের নেতারা ছিল বাইরে। যখন মামলা চালু হলো, ওনারা আসতে চাইলেন। কিছু লোক বলল, স্যার যাবেন না, গেলে আপনাদের ফাঁসি দেবে। ওনারা বলেছিলেন এখানে থাকলেও মারা লাগবে, সেখানে থাকলেও মারা লাগবে, তবে আমি দেশের লোক, দেশে যেয়ে মরবো। খালেদা জিয়াকে যখন এক কাপড় বের করে দিল, খালেদা জিয়া যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা বলছিল, তখন তিনি বলেছিলেন আমি দেশে চিকিৎসা নেব। খালেদা জিয়া পালিয়ে গেল না, জামাতের নেতারা পালিয়ে গেল না। এরশাদ সমাজের একটা
একটা কাল্পিক শত্রু সাও পালিয়ে যায় নাই, আর এত দরদি মা এক লাফে বিমানে পালিয়ে গেল, তোমার মতন লোকের খোঁজ দিল না, ও নামের কলঙ্ক। ওই মার দেশে আসলি জনগণ মেনে নেবে না। ভাই, ও মার পিছনে আর দৌড়ে করে লাভ নাই। ও মায়ের কি হয়ে গেছে? ফাঁসির রায় হয়ে গেছে। তবে একটা বিপদে পড়ে গেছে সরকার। বলবো সে বিপদটা কি? সে বিপদটা হলো কোনো মেয়ে লোকের ফাঁসি বাংলাদেশের ইতিহাসে এখনো হয়নি কোনোদিন। মেয়ে লোকের কোনো ফাঁসি বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো মেয়ে লোকের ফাঁসি, খুব বেশি হলে আমৃত্যু কারাদণ্ড, কিন্তু ফাঁসি নেই। আচ্ছা, মারতে গেলেও তোর পিঠি আলগা হয়ে যাবে না? তোর ইজ্জত লোক দেখি ফেলবে না? এই জন্য এই ফাঁসির ব্যবস্থা নেই। এখন সরকার চিন্তা করছে যে এর ফাঁসির থেকে বাঁচার লাইন কি। তখন কিছু বুদ্ধিজীবী আছে না, বুদ্ধিমান লোক আছে না, তারা বলতেছে সরকার বাহাদুর মোদিরই বলেন এর সঙ্গে বিয়ে করতে। আচ্ছা, আগে তো ঠিক বলেন, আগে শুনিয়ে নেন। তখন ওই যারা বুদ্ধিজীবী তাদের কথা শুনে সরকার বলতে বিয়ে করলি লাভটা কি? কয় বিয়ে করলি লাভ হইল যদি পেটে বাচ্চা যায় তাহলে ওই বাচ্চার তোর ফাঁসি দেওয়া যাবে না, তাহলে ও ফাঁসির থেকে বেঁচে গেল। এই জন্য ওর ফাঁসির থেকে বাঁচার একমাত্র পন্থা হইল বিয়ে করা, বিয়ে করে সন্তান পেটে নেওয়া, তাহলে ফাঁসির থেকে বেঁচে যাবে। এই জন্য সবাই বলতেছে ও আমাদের আপা দুলাভাইর বাড়ি গেছে, এবার তো বিয়ে করে, বিয়ে করে। তবে সাধারণ আওয়ামী লীগের ভাইরা যারা আছেন, আপনারা আমাদের শত্রু নয়, আপনারা আমাদের দেশের ভাই। দেশে থাকবেন, আপনাদের কোনো ক্ষতি কেউ করবে, বিএনপি আপনাদের ক্ষতি করবে না, জামাত আপনাদের ক্ষতি করবে না, আমাদের তো প্রশ্নই ওঠে না। তবে যার জন্য আপনারা কাঁদতেছেন সে কিন্তু আর দেশে আসবে না। বলতেছিলাম মহিলার জন্য সূরা নাজিল হলো, এই সূরার আয়াত সংখ্যা হলো 22, রুকু সংখ্যা 3, নাম কি না মুজাদালা। এই মুজাদালার 22টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 14, 15, 16, 17 কয়টি? প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। ওগো নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। ওগো নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যে গোষ্ঠীর উপরে, যে দলের উপরে আল্লাহর গজব নিজেরা মাথায় করে নিয়ে আর একদল লোককে ডাকে তোমরা আমাদের দল করো, আমাদের সঙ্গে নির্বাচন করো, আমাদের সঙ্গে মিটিং করো, আমাদের সঙ্গে ভোট চাও, আমাদের সঙ্গে মোটরসাইকেল ডেলি দিদা চলো যাই, আমাদের অফিসে বসো, চা খাও, 200 টাকা নাও, স্ত্রীর জন্য শাড়ি কিনে নিয়ে যাও, আর ভোটটা আমারে দেবে। এইরকম গজব প্রাপ্ত দল কি ওগো নবী আপনি দেখেছেন? কে জিজ্ঞেস করছে? আল্লাহ। কাকে জিজ্ঞেস করছে? নবীকে আর তার সাহাবীকে। এখন বলেন তো নবী কি আছে? আল্লাহ কি আছে? আছে। নবী কি আছে? তাহলে নবী নাই, কিন্তু নবীর পরে নাজিলকৃত কোরআন আছে না নাই? তাহলে সেই কোরআন বলতেছে ওগো আজিজুল ইসলাম, তুমি জয়পুরহাটে যাচ্ছ, তুমি তাদের কাছে জিজ্ঞেস করবা যে তারা কোনো গজব প্রাপ্ত দল দেখেছে কিনা, যারা নিজেদের পরে আল্লাহর অসন্তুষ্ট কিন্তু আবার ওই দলের দিকে মানুষকে ডাকে, এরকম দল জয়পুরহাটে আছে কিনা তুমি জিজ্ঞেস করবা। তাহলে এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এরকম দল কি জয়পুরহাটে আছে? বুঝবেন কি করে আপনি? এইবার দলটা দেখা যাক সেই দল আছে কিনা। আল্লাহ এবার বলতেছে সূরা নিসার 51, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিজ্জিবতি ওয়াত তাগুত।
ওগো নবী, আপনি কি এমন লোক দেখেছেন যাদের বাড়িতে কোরআন আছে, যাদের সিনার ভিতরে কোরআনের কিছু আয়াত আছে, কোরআনের কিছু কথা তারা জানে, যেমন কুলু আল্লাহ সূরা, কাউসারের সূরা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, তারপরে এইভাবে করে কিছু জিনিস তাদের ভিতরে আছে। এরকম লোক কি আপনি দেখেছেন? তার মানে এরকম লোক কি আমাদের দেশে আছে? এই কথা বলেন, আছে। কিন্তু কোরআন থাকার পরে এরা কোরআনের পরে ঈমান আনে না। ঈমান এনেছে জিবতুন তাগুত, মূর্তির উপরে আর তাগুতের উপরে। তারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মনে মনে মূর্তি নির্মাণ করে, ঘরের ভিতরে মূর্তি নির্মাণ করে রাখে, নেতার মূর্তি ঘরে টানাই রাখে, নেত্রীর মূর্তি ঘরে টানাই রাখে, তারপরে যে দল করে সেই দলের নেতার মূর্তি ঘরে টানাই রাখে, মনে মনে মূর্তি নির্মাণ করে। জয়পুরহাটে রেলগেটের সামনে মূর্তি নির্মাণ করে, কেন্দ্রীয় ঈদগার মাঠে মূর্তি নির্মাণ করে, পুরানো পুল ময়দানে মূর্তি নির্মাণ করে। এই মূর্তি যারা নির্মাণ করবে, আল্লাহর কোরআন বাড়ি আছে, কোরআন বাদ দিয়ে যারা মূর্তি নির্মাণ করবে, ওদের পরে আল্লাহর গজব, ওদের পরে আল্লাহর লানত। কথাকার? তাহলে নিশ্চয়ই এ দোষটা জামাত ইসলামের ভিতরে আছে, নেই? আল্লামা সাঈদী আমাদের বাংলাদেশের মাতার তাজ। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কেউ সাঈদীর কাল্পনিক মূর্তি বানাই রেখে ঘরের ভিতরে টানাই রেখে ফুলের মালা দিয়ে সাঈদীর গলায় ফুলের মালা দেয়, তাহলে আজকের কোরআনের সূরা নেসার 51 নম্বর আয়াত অনুসারে ওই ঘরের উপর আল্লাহর লানত। যারা মূর্তি নির্মাণ করবে তাদের উপর আল্লাহর কি লানত? মুজিবারের ছবি যারা মনে মনে টানাই রেখেছে, ওদের পরে আল্লাহর কোরআন অনুসারে খোদার কি? এখন আর একটা দল ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে, ওনারাও যদি ঘরের ভিতরে কোন মহিলা অথবা কোন পুরুষের ছবি টানিয়ে ফুলের মালা দিয়ে রাখে, আল্লাহর ভাষায় ওদের পরে আল্লাহর গজব। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? তাহলে যারা মূর্তির নির্মাণ করবে, যারা মূর্তির ব্যবসা করবে, তাদের পরে খোদার কি লানত, খোদার গজব। এই কাজটা যদি জামাত ইসলাম করে, জামাত ইসলামের পরে খোদার কি? আচ্ছা বলেন তো, মোহাম্মদের সাথে ভালো লোক আর কেউ ছিল? আচ্ছা, মোহাম্মদের কাল্পনিক যদি ছবি একটা তৈরি করি, মাথায় একটা টুপি দিলাম, লাল দাড়ি বানাই দিলাম, পাঞ্জাবি পরালাম, ঘরের ভিতরে রাখলাম বরকতের জন্য, আর প্রতিদিন সকালবেলা একবার চুমো খাই, রাতে একবার চুমো খাই, আর বলি হে আল্লাহর নবী, আপনার আমার ঘরে রেখেছি, আমার ঘরটা বরকতের জন্য, বলুন তো এই ছবি বানাই রাখলে কি গুনাহ হবে না সওয়াব হবে? আল্লাহর ভাষায় নবীর প্রতিকৃতি ছবিও যদি কেউ ঘরে টানিয়ে রাখে, তাদের পরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। তাহলে এবার কোন দলের উপরে আল্লাহর লানত এখনো কি বাংলায় বলে দেওয়া লাগবে আমার? এর পরও যদি না বুঝে থাকেন আপনারা, তাহলে যারা বিয়ে করুনি তারা যেন বিয়ে করো না, কারণ এর পরও যদি না বোঝো তাহলে তোমাকে ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা একদম নেই। তাহলে কাদের পরে খোদার লানত বুঝতে বাকি আছে? 1 নম্বর, কয় গ্রুপের উপরে আল্লাহর লানত? 7টা নাম বলবো, ধৈর্য থাকবে তো? এই ধৈর্য থাকবে তো? 7টা নাম বলবো, ধৈর্য থাকবে তো? বলিছি কয়টা? আর 6টা বাকি আছে, ধৈর্য থাকবে তো? যেটা উঠবে মনে করবেন ওটাই আমলি। ও ভাই, এই এলাকায় যদি বিএনপি পাশ করে যায় আমার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে? আমার কোনো ক্ষতি নেই। বিএনপি পাশ করে যায়, যাক, আমার ওয়াজ করতে দিলি হইল। যদি জামাত ইসলামের সাইদ ভাই পাশ করে আমার কোনো লাভ হবে না। আমি শুধু চাই আল্লাহর কোরআন জাতীয় সংসদে যাক, সাইদ ভাই যাক, আর যে যাক, কোরআন সংসদে গেলেই আমাদের আশা পূর্ণ হয়ে যাবে। সুতরাং আপনারা আমার ভাই, আপনারা আমার শত্রু নয়, ভুল বুঝেন না। তাহলে কয় শ্রেণীর নির্ভর আল্লাহর লানত? তার ভিতরে যারা সব মূর্তি নির্মাণ করবে তাদের পরে খোদার কি? এখন যদি বলে আমরা করব না, অতীতে করেছিল কিনা দেখা লাগবে। যদি অতীতে করে থাকে তাহলে এখন বুঝতে হবে আবার ক্ষমতায় গেলে করতে পারবে। 2 নম্বর, তাগুত। আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে, রাসূলের বিধান বাদ দিয়ে, রাসূলের আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, এরাই কি? তাগুত। যারা আল্লাহর আইন বাদ দিয়ে
নেতার আইন, মুসিবারের আইন, এরশাদের আইন, অমুকির আইন, তুমুকির আইন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ বললেন ওদের পরে আল্লাহর লানত। বাংলাদেশ জামাত ইসলামী যদি কোরআন হাদিস বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের আইন প্রতিষ্ঠিত করতে চায়, আর সেই আইনটা যদি কোরআন হাদিসের মধ্যে না থাকে, জামাত ইসলামের পরে খোদার কি লানত। চরমনাই হুজুররা যদি আল্লাহর আইন বাদ দিয়ে চরমনার পীর সাহেবের আইন বাস্তবায়ন করতে চায়, আর তার ভিতরে যদি আল্লাহর কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কথা থাকে, ওদের পরে আল্লাহর লানত, আল্লাহর গজব। তাহলে কয়টা পাইলাম? দুইটা। একটা হলো যারা কোরআনের আইন বাদ দিয়ে নেতাদের আইন প্রতিষ্ঠিত করতে চায়, ওদের পরে আল্লাহর লানত। আর যারা মনে মনে মূর্তি নির্মাণ করতে চায়, তাদের পরে খোদার কি লানত। وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ أَهْدَىٰ مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا। আপনাদের 3 নম্বর দোষ, তারা মুসলমানদেরকে খারাপ বলে, কাফেরদের ভালো বলে। তারা কাফেরদের সঙ্গে সুসম্পর্ক রাখে, মুসলমানদের ধারে কাছেও যায় না। তারা বলে হুজুরদের ভিতরে এই দোষ সেই দোষ, হুজুররা এই করেছে সেই করেছে, হুজুরদের শুধু দোষ খুঁজে বেড়ায়, আর কাফেরদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। আল্লাহ বলেন এদের পরে আল্লাহর লানত। এরকম বলা লোক আমার দেশে আগেও ছিল, এখনো, আগেও ছিল, এখনো। আলেমদের মেরে মেরে তসতস করেছে, যে খেলাগুলো আলেমদের দিয়ে ভরে ফেলেছে। আর সুসম্পর্ক রেখেছে কার সঙ্গে? দাদা বাবুদের সঙ্গে। তার মানে কাফেরদের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, আর আলেমদের মেরেছে। এদের পরে আল্লাহর ভাষায় কি? এখন আপনি মনে করতেছেন ওদের পরে আল্লাহর লানত, আমি তো বেঁচে গেলাম না রে ভাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই দলের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে, ওই দলের পরে যদি খোদার গজব নাজিল হয়, তুমিও গজবের অন্তর্ভুক্ত। আমার কথা কি বোঝা যায় জয়পুরহাটের মানুষ? আমার কথা কি বোঝা যায় জয়পুরহাটের মানুষ? তাহলে যারা এই কাজগুলো করবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কে বলেছেন? এবার কোরআন দিয়ে একটু উত্তর দেই। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফল। ওই কোরআনওয়ালা মানুষগুলো পাওয়ারে যে যত ভালো কাজ করবে, একটা সাপোর্ট, একটা সিল, একটা ভোট, একটা সমর্থনের কারণে ওই কোরআনওয়ালা মানুষগুলো জাতীয় সংসদে যেয়ে যত ভালো কাজ করবে, প্রতিটা ভালো কাজের নেকি এই জয়পুরহাটের মানুষ কবরে বসে বসে পাবে। আমাইয়াশফা শাফাতান সাইয়্যাতান। যদি আমার ভোটে কোনো খারাপ নেতা নির্বাচিত হয়, আমার সাপোর্টে কোনো সুদখোর ঘুষখোর মাতালেরা যদি জাতীয় সংসদে যায়, ওখানে যেয়ে যত অন্যায় কাজ করবে, প্রতিটা অন্যায় কাজের জন্য যে গুনাহ হবে, যারা 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে কোনো খারাপ নেতা নির্বাচন করবা, উনি যে গুনাহ করবে, প্রতিটা গুনাহ তোমার আমার আমলনামায় লেখা হবে। এরপরেও যদি না বোঝে, তাহলে জিবরাইল এসে বুঝলো এরা বুঝবে বলে আমার মনে হয় না। আমি বলে একটাও রাজনীতির কথা বলছি না, বলার উদ্দেশ্য আমার নাই। আমাকে ডেকে আনছেন কি বলার জন্য? আমি কোরআন থেকে বলতেছি। যদি মনে করেন হুজুর কোরআনের কথা হচ্ছে না, এই যে একজন হুজুর আগে কোরআন শরীফ দেখতেছিল মোবাইলে, এরকম পিছনে প্রত্যেকের মোবাইলে সূরা মুজাদালা বের করেন, সূরা নেসার 51, 52, 53 আয়াত বের করেন। বের করার পরে আমার আয়াতের সঙ্গে মিলান। যদি আয়াতের সঙ্গে মিল না হয়, অর্থের সঙ্গে যদি মিল না হয়, ডাইরেক্ট দাঁড়াই যেই বলেন হুজুর আপনি যা ওয়াজ করতেছেন কোরআনে মেলে না, শানে নজুলে মেলে না, প্রেক্ষাপটে মেলে না, অর্থে মেলে না, আয়াতের সঙ্গে মেলে না, বন্ধ করুন আপনার ওয়াজ। আপনার কাছে আমি চ্যালেঞ্জ দিলাম। আর যদি কোরআনে থাকে, আর তোমার বাবা মায়ের বিয়ে যদি কোনো মৌলবীদের পড়াই থাকে, আর তোমার জন্মের সময় যদি তোমার মা তোমার কানে যদি কোনো মৌলবী
মধ্যে আযান দিয়ে থাকে, অবশ্যই তুমি কোরআন হাদিস মেনে নিতে বাধ্য। জামাত ইসলাম রাজাকারের দল করার দরকার নেই, চরমনাই রাজাকারের দল করার দরকার নেই, তবে তুমি তো কোরআন মেনে চলবা। এই কথা বলেন না কেন? তাহলে এই তিনটে দোষ বললাম, এই দোষ তিনটে যাদের পরে আছে তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর কি? শেষে কিন্তু আবার ইন্টারভিউ নেব। 7টা দোষের কথা আমি বলছি, আপনাদের বলা লাগবে। শুধু মুখস্থ করে শুধু শুনে গেলে হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই আমি জানি এতগুলো লোক, প্রথম যখন আসছিলাম তখন লোকজন কম ছিল, এখন লোক কম। এই যে 2জন মুরব্বী চলে গেলেন, এই দেখেন 2জন মুরব্বী ওই কালো কোট পরে চলে যাচ্ছে, এই যে 2জন মুরব্বী। বাজান আমি আল্লাহর কোরআনের কথা বলতেছি, আমার কথা একটাও বলিনি বাজান, একটা ভোটও চাইনি। তুমি চলে যাচ্ছ বাপ, বাড়ি পর্যন্ত যাওয়া আল্লাহ কবুল করুক, এটাই আমরা দোয়া করি, বদদোয়া করব না। কিন্তু অনেকেই কিন্তু কোরআনের মাহফিল দিয়ে গুলুঝুলু করে চলে শেষ পর্যন্ত বাড়ি যাইতে পারে না ভাই। আমি তো সময় বেঁধে দিছি না ভাই, আর 15 মিনিট সময় আমার আছে। এই 15 মিনিট সময় কি বসে থাকা যাবে না? 15 মিনিট সময় কি বসে থাকা যাবে না? কেউ কেউ বলে পেশাব, আমি পেশাব কিছু না, ও আর থাকবে না, ওর বিড়ির টান হইছে। দেখেন তো এই ছোটগুলো বাচ্চাগুলোর দিকে তাকান তো, এই ছোটগুলো, এই একটা দেখেন, এই ছোটটা একটার ভিতরে আরেকটা দেখেন, এই পাগড়িওয়ালার ভিতরে আরেকটা, বলো দেখেন, খেয়াল করে, এটা ছোট চোখ মিট 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 করে তাকাচ্ছে। আর বুড়ো মানুষ দেখেন 2-1 ছোট মানুষগুলো কি সুন্দর করে বসে আছে। আল্লাহ এদের পরে রহমত করুক, আল্লাহ এদের বড় বড় আলেম বানাই দিক। একজন কবি বলেছিলেন, শিশুর পিতা ঘুমাইয়াছে সব শিশুরই, এই শিশুর একদিন বড় হবে, এদের হাতে একদিন এই বাংলাদেশের পতাকা আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন যুবকেরা তোমাদের হাতে কোরআনের পতাকা আসবে। আমরা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, দীর্ঘদিন ময়দানে আসি, কয়দিন ময়দানে থাকবো জানি না। তোমরাই এদেশে দিন প্রতিষ্ঠা করতে পারবে। এবার 4 কোটি নতুন ভোটার। এবার কয় কোটি নতুন ভোটার? কোরআন দিয়ে শপথ করে বলতেছি, তোমাদের প্রথম ভোট কোরআনের পক্ষে হোক। তোমাদের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক। 4 কোটি যুবক যুবতীদের প্রথম ভোট কোরআন প্রতিষ্ঠার পক্ষে হোক। শোনো যুবক, আমি বুড়ো মানুষ, আমার দ্বারা যত কাজ হবে তার চেয়ে বেশি কাজ হবে তোমাদের দ্বারা। আমাদের একজন ওসমান হাদি বলে একজন যুবক গতকালকে গুলি খেয়েছে, শুনেছো তোমরা? ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি গুলি খেয়েছেন। তার গুলি খাওয়ার আগে তিনি বলেছিলেন যে আল্লাহ, আমি যদি শাহাদাত বরণ করি, আমার একটা সন্তান আছে, একেও তুমি তোমার পথেই মানুষ করার জন্য তুমি একে কবুল করে নিও। এর নাম হলো জিহাদের তামান্না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই যুবক এখন হাসপাতালে। আমরা চাচ্ছি তিনি অনেকটা সুস্থ হয়েছেন, আল্লাহ পাক যেন তার সুস্থ করে আমাদের কাছে ফিরাই নিয়ে আসে। আর একে গুলি করার জন্য যারাই ষড়যন্ত্র করেছে, তাই সেই যে দলেরই লোক হোক, যত বড় লোক হোক, ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনি তাদের ধরুন, শাস্তির আওতায় নিয়ে আসুন, বিচারের আওতায় নিয়ে আসেন। যদি আপনি না করেন তাহলে আপনিও আদালত আখেরাতে 18 কোটি মানুষের কাছে দায়ী হবেন। আশা করি খুব তাড়াতাড়ি এই প্রকৃত খুনির সন্ধান আমরা পাবো ইনশাল্লাহ। আজ যে খুনি করেছে, এখন সবার মুখে মুখে একটাই কথা, সে হলো ছাত্রলীগের লোক। ছাত্রলীগ আপনারা সাবধান হও, এভাবে করে নাশকতা করে তোমার নেত্রী জানতে পারবা না। হয় ভালো হয় না, টুস করে দেশ থেকে চলে যাও, নতুবা যদি জনগণের হাতে পড়ো, জনগণের মায়ের কিন্তু এখনো দেখুনি বলো। বিশেষ করে জিহাদির আওতায় যদি পড়ো, তোমার কিন্তু মেরুদণ্ডের কি বলে তাল বেঁকা করে ছেড়ে দেওয়া হবে।
সুতরাং হয় তওবা করে ভালো হয়, নতুবা দেশ থেকে বেরিয়ে যাও। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। তাহলে কয়টা দোষের কথা বললাম? আরো জোরে। এবার আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা লানুহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। এই তিনটে দোষ যাদের ভিতরে আছে সে তিনটে দোষকে মুখস্থ হয়েছে। একটা হলো কোরআনের আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, অথচ কোরআন তাদের সামনে আছে। এই কোরআন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের পর আল্লাহর কি? যারা মনে মনে মূর্তি নির্মাণ করতে চায়, ঘরের ভিতরে মূর্তি নির্মাণ করে ফুলের মালা দিয়ে সাজাই রাখে, ওদের পরে আল্লাহর কি লানত। 3 নম্বরে যারা মুসলমানদের সঙ্গে থাকে না, কাফের মুশরিকের সঙ্গে সম্পর্ক তৈরি করে, মুসলমানদের ভালো বলে না, কাফেরদেরকে ভালো বলে, আল্লাহর ভাষায় ওদের পরে কি আল্লাহর কি? এবার আল্লাহ বলতেছে এই তিনটে দোষ যাদের ভিতরে আছে, আল্লাযীনা লাআনুহুমুল্লাহ, ওদের উপর আল্লাহ লানত, ওয়া মাইয়ালানিল্লাহি ফালান তাজিদা লাহু নাসীরা। এই তিনটে দোষ যাদের ভিতরে থাকবে, ওই দলের কর্মী যদি হও, কোনো সাহায্য আল্লাহর পক্ষ থেকে তোমরা পাবা না। তাহলে তিনটে দোষ মুখস্থ হয়েছে তো। এবার 6 নম্বর দোষ, মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। তাদের 4 নম্বর দোষ আছে, তারা তোমাদের দলেও না, তাদের দলেও না। তার মানে তারা প্রকৃত টুপিওয়ালা না, প্রকৃত কাফেরও না। প্রকৃত মুসলমান না, আর প্রকৃত কি না, কাফেরও না। এরকম লোক আমাদের সমাজে আছে না? সারা বছর টুপি পরে না, সারা বছর তসবিহ হাতে নেয় না, সারা বছর নামাজ কালাম পড়ে না। যেই না ভোটের সময় আসে, সেই বাজারের টুপি বিক্রি করার হেডিক পড়ে যায়। ওরে বাবারে, কি কায়দার টুপি, কি কায়দার তসবিহ, কি কায়দার হাজি রুমাল, তারপরে পেশাব করে পানি নেওয়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, একই মসজিদে 2-3 বার করে নামাজ পড়া, তারপরে এক আসরের নামাজ 3-4 বার পড়া। ওরে বাবারে, দেখলে মনে হয় জিবরাইলের ছোট ভাই। এরকম লোক কি আমাদের সমাজে আছে? এই 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 তো টুপিওয়ালারা এসে যাবে, খুব তাড়াতাড়ি এসে যাবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি সুন্দর সালাম, কি সুন্দর আদরের গন্ধ, কি সুন্দর নামাজি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাগড়ি। নামা কি বলে, নির্বাচন শেষ, টুপিও শেষ। আবার যদি নির্বাচন আসে, এই জন্য ওই টুপিটা চালের গোজায়, চালের ভিতরে গুজিয়ে রাখে, অথবা বাক্সের তলায় রাখে। সামনের নির্বাচনে বের করবে, ইন্দুরি তার অর্ধেক খেয়ে ফেলবে। ওই ইন্দুরির খাওয়া টুপি দিয়ে সামনে বছর আবার ভোট করতে আসবে। এই জাতীয় লোকরা আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাই আল্লাহ বলতেছে তারা হিন্দু না মুসলমানও না, তারা 2 কুল বজায় রেখে ঠিক রাখতে চায়। এদের পরে আল্লাহর কি? এই কথা বলেন, এদের পরে আল্লাহর কি? তাহলে কয় নম্বর গেল? 4 নম্বর গেল। وَيَحْلِفُونَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُونَ। তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে। 5 নম্বর দোষ কি? জেনে বুঝেই এরকম মিথ্যা কথা বলা লোক আমাদের সমাজে আছে। এই কথা বলেন, আমাদের সমাজে আছে। আমি সব লোকের নাম বলবো না। এখন ইদানিং কিছু গ্রুপ আসছে, তারা বলে, মঞ্চে দাঁড়িয়ে বলে, একদল হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এই এরকম বলা লোক আছে? এই কথা বলেন, আছে? তাহলে আপনাদের কোরআন শরীফ শপথ করে আপনাদের কাছে বুকে হাত দিয়ে বলুন তো, এই যে বলে যে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, কথাটা কি সঠিক? যদি সঠিক হয় একটা জায়গাতে বলবেন যে হ্যাঁ হুজুর, অমুক জায়গায় এক হুজুর বলিল জান্নাতের টিকিট আমার পকেটে আছে। এরকম কোন হুজুর বলেছে? আমি চ্যালেঞ্জ দিলাম জয়পুরহাটের মুসলমানের কাছে, এইরকম কথা কোনো হুজুরই বলিনি। এগুলো বানোয়াট, এগুলো মিথ্যা। তাহলে আল্লাহ বলল, যারা মিথ্যার শপথ করে, মিথ্যা কথা মঞ্চে দাঁড়িয়ে বলে, মিথ্যা কথা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে বলে, মিথ্যা কথা মাইক ধরে বলে, এদের পরে আল্লাহর গজব, এদের পরে আল্লাহর লানত।
আমি কিন্তু এখনো কোনো দলের নাম বলিনি, কোনো রাজনীতি কথা হয়নি। এতক্ষণ যা হচ্ছে কি নীতি। যদি তোমার খারাপ লাগে বন্ধু, তুমি আমার ভাই, কোরআন শরীফের এই একটা জিনিস, এর ভিতরে সমস্ত দুনিয়ার জিনিস আছে। আপনি সূরা মুজাদালা দেখুন, বাংলায় অর্থ দেখুন, যে আল্লাহ পাক বলতেছে যে যারা মিথ্যা শপথ করবে তাদের পরে আল্লাহর কি, তাদের পরে আল্লাহর লানত। এবার মনে করতে পারেন মিথ্যা শপথ তো জামাতের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলে, মিথ্যা শপথ তো রাজনৈতিক দলের বিএনপি আওয়ামী লীগের লোকেরা মঞ্চে দাঁড়িয়ে বলে, আমাদের পরে আল্লাহর লানত হবে কেন? হ্যাঁ ভাই, যদি আপনি জানার পরে যদি মনে করেন লোকটা মিথ্যা কথা বলতেছে, ওই লোকটার সাপোর্ট করলে ওই লোকটার পরে যখন লানত গজব আসবে আপনার উপরেও আসবে। তাহলে যারা মিথ্যা কথা বলে তাদের পরে আল্লাহর গজব, ওই দলের সঙ্গে আমরা থাকব। যদি আজিজুল ইসলাম জিহাদি মিথ্যা কথা বলে, আগামী মাহফিলে আপনার আজিজুল ইসলাম জিহাদির আলোচনা শুনতে যাবেন না। কারণ যে হুজুর নিজেকে সংশোধন করে চলতে পারে না, সে হুজুরির ওয়াজে কোনো উপকার হবে না। লিমা তাকুলুনা, নিজে সংশোধন হতে পারেনি, আমার মানুষকে উপদেশ দিয়ে বেড়ায়। সুতরাং জিহাদির ভিতরে যদি রাম প্রকাশ্য কোনো দোষ পেয়ে থাকে, পয়লা নম্বর কাজ হচ্ছে আমার আব্দুর রহিম ও ছোট ভাই, এর মাধ্যমে আপনারা আমাকে লোকমা দিবেন। আপনাদের সাইদ, ডাক্তার আবু সাইদ, জয়পুরহাটের নেতা, আমার দীর্ঘদিনের পরিচিত ভাই, যদি আমার দ্বারা কোনো ভুল পরিলক্ষিত হয় নেতাদের দিয়ে আমার লোকমা দেবেন। তারপরেও যদি আমি সংশোধন না হই, আমার মতন মিথ্যাবাদী বক্তার আলোচনা শুনে সমাজের কোনো উপকার হবে? সুতরাং জাতিকে সতর্ক করে গেলাম, যারা মিথ্যা শপথ করে তাদের উপরে কি, যারা মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করতে চায় তাদের উপরে আল্লাহর লানত। আজকে বড় কষ্ট হচ্ছে আমার। সে কষ্টের কারণটা হলো আমাদের একজন ভাই গুলি খেয়েছে না ভাই? একজন ভাই গুলি খেয়েছে। 2024-এর আমাদের যে ছেলেরা আন্দোলন করেছিল, ওই আন্দোলনের একজন অগ্রগামী সেনানায়ক, সে গুলি খেয়েছে। তার নিয়ে রাজনীতি না করাই ভালো। আমরা সবাই চাবো কিভাবে সুস্থ হয়, তা না হয়ে একজন আরেকজনকে দোষারোপ করছে। যদি একজন আরেকজনের দোষারোপ করি তাহলে আওয়ামী লীগ সুযোগ পাবে। এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করছি, দয়া করে এর বিরুদ্ধে অধ্যোষ, ওর বিরুদ্ধে অধ্যোষ বন্ধ করুন, বন্ধ করুন। রাজনীতি সবার, রাজনীতি যার যার, দেশ আমাদের সবাই। বিএনপি রাজনীতি করে যদি ক্ষমতায় যান আলহামদুলিল্লাহ। ও ভাই, খালেদা জিয়া অসুস্থ, আমরা দোয়া করেছি না করিনি? সবাই করতেছি, এখনো করব। খালেদা জিয়ার ব্যাপারে কেউ বলতেছে মারা গেছে, আর কেউ বলতেছে এখনো কি। আচ্ছা, আমরা এখন কি বলবো বলেন দিন ভাই? আল্লাহ ভালো জানে। জি, আল্লাহ ভালো জানে। তবে আমরা আশাবাদী খালেদা জিয়া বেঁচে থাক, কারণ খালেদা জিয়া বেঁচে থাকলে আমাদের ক্ষতি হবে না। খালেদা জিয়া বেঁচে থাক, আবার দেশে আসুক, সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসুক। আমরা আজকের মাহফিলে দোয়া করবো, আল্লাহ খালেদা জিয়া যদি এখনো যদি ওই নিঃশেষ থাকে তা আমাদের মাঝে ফিরাই দাও। আর আল্লাহ যদি এক সপ্তাহ আগে নিয়ে থাকে তো আমরা দোয়া করলু, আর হবে না ভাই। তারপর আমরা দোয়া করতে থাকি, কিন্তু মনে খারাপ লাগে। জাতির সামনে ক্লিয়ার করা উচিত যে মরে গেছে না বেঁচে আছে। যদি মরে যেই থাকে তাহলে মরার জন্য একটা দোয়া, আর বেঁচে থাকলে বাঁচার জন্য আরেকটা দোয়া না ভাই। ক্লিয়ার হচ্ছে না, এই হলো সমস্যা, ক্লিয়ার হচ্ছে না। গতকালকে গুলি খেয়ে যে ছেলেটা হাসপাতালে গেল, ওর গুলি বের করা হয়েছে। ওর প্রথম শ্বাসনালী নিয়ে, নিজের শ্বাসনালী দিয়ে নিঃশ্বাস নিতে পারছিলেন না, পরে ডাক্তাররা বললো নিঃশ্বাস নিতে পারছে। তারপরে শোনা গেল ওর কিডনি কাজ করতেছিল না, পরবর্তী শোনা গেল কিডনি কাজ করতেছে। তারপরে শোনা গেল হাত পা নাড়াচ্ছে, মানুষের সঙ্গে কথা বলতে, দুই একটা কথা বলতেছে। তাহলে একটা আশ্বাস আছে যে এখনো বেঁচে আছে। কিন্তু আমি আর কিছু বলবো না ভাই। তাহলে বলবেন হুজুর আমাকে বিপক্ষে। না 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 না, আমি আপনার বিপক্ষে না, পক্ষের লোক। ও ভাই, তাহলে যারা মিথ্যা শপথ করে তাদের উপর আল্লাহর কি, আরো যারা বলেন তাদের উপর আল্লাহর কি। আ'আদ্দাল্লাহু
লাহুম আযাবান শাদীদা। আল্লাহ নিজেই ওয়াদা করতেছে এই পাঁচটা দোষ যাদের ভিতরে আছে আমি আল্লাহ পাক মৃত্যুর পরে ওই লোকদের আর ওই লোকের দলে যারা থাকবে ওদের জন্য জাহান্নাম ফিট করে রেখেছি। কথা কি বুঝতে পেরেছেন ভাই? এই পাঁচটা দোষ যাদের ভিতরে আছে ওই নেতারা আর ওই দলের যারা কর্মী এদের জন্য রয়েছে পরকালে কঠিন আযাব। ইন্নাহুম সাআ কানু ইয়ামালুন। কারণ হলো তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে, তারা জানে এটা সত্য না, তারপরে সেইটাই বলে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা এরকম কথা বলে তাদের সঙ্গে আমরা থাকবো না, কারণ তাদের পরে আল্লাহর কি। এবার কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা দয়া করে শুনতে হবে। ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। আল্লাহ বলতেছে এরা মাঝে মাঝে ঈমানের ভান ধরে। ঈমানদারের কি ধরে? ভান ধরে। দেখায় আমি মৌলভী, দেখায় আমি ঈমানদার, এই জন্য মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে জামা পরে। এটা হলো জুন্নাতুন, মানে হলো ঢাল। জুন্না মানে কি বলেন তো? ঢাল। ওরা মাঝে মাঝে পোশাককে ঢাল বানায়। দেখো আমি কত বড় হুজুর, দেখো আমরা নামাজি, এই না দেখো আমি হজ করতে যাচ্ছি। এরা এই পোশাকটা মাঝে মাঝে কি বানায়? জোরে বলেন। আচ্ছা, ঢাল কি সব সময় কাজে লাগে? কোন সময় কাজে লাগে? যুদ্ধের সময়। এখন একটা যুদ্ধ এসে গেছে না, 12ই ফেব্রুয়ারি। এই কথা বলেন না কেন? 12ই ফেব্রুয়ারি যুদ্ধ সামনে এসে গেছে না? এখন এই পোশাক ঢাল স্বরূপ ব্যবহার করবে। দেখলি মনে হবে কোন মাদ্রাসা কামেল পাশ করেছে আল্লাহই ভালো জানে। টুপি দাড়ি জুব্বা দেখলি মনে হবে কোন মাদ্রাসার প্রিন্সিপাল হবে। এদের ভাবলাভ দেখে মনে হয় এরা কত বড় আল্লাহর ওলি, এসে সালাম দেবে, মুসাফা করবে। ভাই ভাই ভাই, আপনাদের একটা বুদ্ধি শিখাই দেই। এই সমস্ত নেতা যখন আসবে তখন আপনি যদি জোহরের নামাজের পরে আসে অথবা জোহরের নামাজের আগে আসে অথবা যদি জোহরের একটু আগে আসে, তাহলে আপনি বলবেন যে ভাই কালকে মাগরিবে আসবেন। আমি একটা বুদ্ধি শিখাইতে যাই, কালকে মাগরিবে আসবেন। এখন কালকে মাগরিবে আসবে কেন? তখন আপনারা বলবেন যে জোহরের লোক কম হয়, আসরের লোক কম হয়, মাগরিবে মসজিদে লোক, এই জন্য মাগরিবে আসবেন, আপনার কথা সবাই শুনবে। এখন নেতা ভোট পাওয়ার আশায় কালকে মাগরিবে এসে গেছে, এসে যাওয়ার পরে মসজিদে আযান হয়ে গেল। ইমাম সাহেবের কানে কানে বলবেন যে নেতা আসছে, ইয়া জামা, ইয়া টুপি, ইয়া পাগড়ি, নেতারে মাগরিবের নামাজটা পড়াই দিয়েন। এই জয়পুরহাটের মুসলমান বলতে পারবেন? এই জয়পুরহাটের মুসলমানরা বলতে পারবেন? এবার আপনি বলবেন যে ভাই আপনি তো 4 লক্ষ মানুষের ইমাম হয় বলে দোয়া নিতে আইছেন, আমাদের মসজিদে আজকে মাগরিবে 40 জন মাত্র মুসল্লি, আর এই মসজিদ আর ইমাম, দয়া করে আজকের ইমামতিটা আপনি করেন, কারণ আপনি কয় লক্ষ মানুষের ইমাম হবেন। তা আজকে 40 জন মানুষের ইমাম হয়ে দেখাইতেন আপনি যোগ্য কি অযোগ্য। তখন যদি ইমাম সাহেবের হাত ধরে বলে ভাই জোহরে আর আসরে দিয়েন, আমার মাগরিবে এশা আর ফজরে দিয়েন না ভাই, সমস্যা আছে, তাহলে বুঝতে হবে ও ইমামতি করার কি যোগ্য নয়। জয়পুরহাটের এটা কি গ্রাম? দস্তপুরের মসজিদের ইমাম হওয়ার অযোগ্য, ও 4 লক্ষ মানুষের ইমাম হওয়ার অযোগ্য। এই জন্য টুপি পরালি আর জোহরের দিনই পারবে ভাই, কারণ ও তো সূরা কেরাত জহির পড়া লাগে না। ও যে কি বললো আল্লাহই ভালো জানে, ফেরেশতাও শুনতে পাবে না, মারহাবা ছাড়া কি। তাহলে বোঝা গেল মাঝে মাঝে দাড়ি টুপি পোশাক পরিচ্ছদ হজ এগুলো সব কি বানায়? এই কথা বলেন, এগুলো সব কি বানায়? জান্নাতুন ঢাল বানায়। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আর ওদের 7 নম্বর দোষ হলো ওরা দিন কায়েমের বিরোধী। ওরা বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক এটা ওরা চায়। এই জাতের ভিতরে একদল হুজুরও, সব হুজুররা কি দিন কায়েমের পক্ষে?
সব হুজুররা কি দিন কায়েমের পক্ষে? তাহলে এই 7টা দোষ যাদের ভিতরে পাওয়া গেল তাদের উপরে আল্লাহর কি আযাব মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ভাই শেষের একটা কথা রাজনীতি হবে, আর যা কথা বলেছি কোনো কথা রাজনীতি হয়নি, একটা কথা রাজনীতি হবে, মাত্রই একটা আয়াত রাজনীতির আয়াত বলবো, সেইটা না শুনে গিলি বলো জীবনে ভুল করবেন ভাই। একটা আয়াত, মাত্রই একটা আয়াত রাজনীতির আয়াত, আর এই 4-3-7 আয়াতের ভিতরে কোনো রাজনীতি নেই, একটা আয়াত রাজনীতির আয়াত, সেইটা বলবো। আচ্ছা সেইটার আগে এইটা একটু বলে নেই। আল্লাহ বলতেছেন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছে এই সমস্ত যে 7টা গুণ জিহাদি বলল, হে নবী তুমি বললে, এর পরেও যদি এই জয়পুরহাটের মানুষ যদি ফিরে না আসে তাহলে কি হবে বলো, ওদের বলি দাও। লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, এদের সন্তানাদি যদি কোরআনের হাফেজা হয়, এদের মালসামানা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা হয়, এদের মালসামানা দিয়ে যদি কোনো উপকার হয়ে থাকে, কিয়ামতের দিন এই মালসামানা, এই হাফেজে কোরআন, এই দান সদকা কোনো কাজে আনবে, কারণ তারা প্রকৃত আল্লাহর বিধানের পরে বিশ্বাস রাখে না। এই জন্য তাদের দান সদকা কোনো কাজে আসবে না। ফালাহুম আযাবুম মুহিন, না না ফিহা খালিদুন, তারা অনন্তকালের জন্য জাহান্নামের ভিতরে থাকবে। তাহলে এই 7টা দোষ নিশ্চয়ই জামাত ইসলামের ভিতরে আছে। যদি না থাকে তাহলে আগামীতে যাদের ভিতরে এই দোষ নেই তাদেরকে আমরা নেতা নির্বাচন করব। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। এইবার হাত নামান। একটা আয়াত রাজনীতির কথা বলবো, আবার বলো ভয় লাগতেছে ভাই। কারণ হইল ভয়টা কোন জায়গায় লাগছে সেটা বলবো। কিছু লোক বলবে হুজুর আপনার ডেকে নিয়ে আসছিলাম কোরআন হাদিসের কথা বলার জন্য, আপনি রাজনীতির কথা বললেন কেন? এরকম কথা বলতে পারে না ভাই। তাহলে এখন একটা মাত্র আয়াতের রাজনীতি আছে, আর এই পর্যন্ত আয়াতের রাজনীতি ছিল না, তাহলে সেই আয়াতটা আমি বলতে চাচ্ছি, বলবো ভাই? আচ্ছা বলবো। তার আগে বলতেছে এআই ফটো দেখে জামাত শিবির এবং সাদিক কাইমকে দোষ দিতে গিয়ে কঠিন ধরা এক দলের নেতা রুহুল কবির রিজভী, আল্লাহ ওদের হেফাজত করুক। এআই ফটো কোডে দেখা যাচ্ছে ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি ছাত্রলীগ নেতার সাথে চা খাচ্ছে সাদিক কাইম। এটা আসলে ওরা বানাইছে, আসলে সাদিক কাইমের এই যে দোষটা দেশে, এর জন্য আল্লাহর ওদের পাশে দায়িত্ব দিল, আল্লাহ ওদের বিচার করবে। মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছে, আল্লাহ কলিজা এবার ফুটো হয়ে যাবে। মেজর আখতারুজ্জামান এক দলের বিরাট বড় নেতা, তিনি গতকাল বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি তওবা করে বলেছে আমি বুঝেছি এই দলটাই সঠিক পথে আছে, তাই আমি এই দলে ঢুকলাম। আল্লাহ তার ঈমান আমলে বরকত দিক, তার দ্বারা আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের আরো উপকারমূলক কাজ করার তৌফিক দান করুন। মেজর আখতারুজ্জামান একসময় এক দলের এমপিও ছিল। আচ্ছা, মেজর আখতার জামাতে যোগদান করায় জামাতের ব্যাপক সমালোচনা হচ্ছে। ওরে বাবা, সমালোচনা হবে, ওতে জামাত শিবিরের কিছু যায় আসে না। হাতি রাস্তা দিয়ে হাঁটে, কুকুর কত ঘেউ ঘেউ করে, তাতে হাতি কিছু যায় আসে না। কথা বলেন ঠিক না বেটি? আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়েই যাব। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করে আয়াতটা শেষ করি। সেটা হলো কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে জাতীয় সংসদে কয়জন এমপি লাগবে? 151 জন এমপি লাগবে। 151 জন এমপি না হলে জাতীয় সংসদে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা। আমি আজিজুল ইসলাম গোটা বাংলাদেশ সফর করে বেড়াচ্ছি, গোটা বাংলাদেশের সব জেলায় আমার পদার্পণ। আমি আপনাদের কাছে ওয়াদা করছি, গোটা বাংলাদেশের সব জেলা থেকে আমি হাতে ধরিয়ে হোক, পায়ে ধরিয়ে হোক, ভিক্ষে করিয়ে হোক, মাইর খেয়ে হোক, আবার নতুন করে জেলে যাইয়ে হোক, গোটা বাংলাদেশের থেকে আমি 150 জন কোরআনের পাখিকে জাতির সামনে উপহার দেব। তাহলে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে কয়টা আসন বাকি থাকলো? আমি দেব, আমরা দেব, আমাদের নেতারা দেবে, যারা রাজনৈতিক বড় বড় দলের নেতা। আমি নয়, ডাক্তার শফিকুর রহমান সহ যারা রিস্ক দিয়ে কথা বলছে তাদের দায়িত্ব ছেড়ে দেন 150টা।
আর আপনারা জয়পুরহাটের মানুষ, এই 151টা আসনের বুদ্ধি গেলে আপনাদের আসনটা খুবই দরকার। আপনারা কি একটা আসন কোরআনকে দিতে পারবেন? আপনাদের এই আসনটা কি কোরআনকে দিতে পারবে? যদি এই আসনটা কোরআনকে দিতে পারেন, আমি সাদা কাগজে লিখে দিতে পারি, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। এই 150টা আসনের ভিতরে আমার সাতক্ষীরা আছে 4টা। আমি কথা দিচ্ছি, আমার সাতক্ষীরার 4টি আসন আমরা জীবন বাজি রেখে 4টি আসন কোরআনের জন্য উপহার দেবো ইনশাআল্লাহ। শুধু আপনাদের জয়পুরহাটের আসনটা আমাদের খুবই প্রয়োজন ভাই, খুবই প্রয়োজন। জয়পুরহাটের এই আসনটা যদি হাতছাড়া হয়ে যায়, আমার মুরব্বী, আপনার মুরব্বী, আমাদের রাহাবার, তার মুখটা মলিন হবে। আর তার মুখটা যদি মলিন হয়, স্বয়ং আল্লাহ রসুলের মুখ মলিন হবে। এই জন্য তার মুখটা উজ্জ্বল করার জন্য সমস্ত নারী, পুরুষ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, গুণী, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা সবাই মিলে একজোট হতে হবে। কোরআনের মেহমানের মুখ মলিন হতে দেব, কোরআনের মেহমানের মুখ মলিন হতে দেব। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, এতগুলো দোষ যাদের ভিতরে বললাম, তাদের ব্যাপারে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে শেষ করছি। সেটা হলো, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন মানে কি? এই কথা বলেন, মুলকুন মানে কি? আল্লাহ জিজ্ঞেস করছে, এই 7টা দোষ যাদের ভিতরে আছে, বুঝাইয়ে শুনে উলট পালট করে আজিজুল ইসলাম জিহাদি বুঝাইল আমার কোরআন। এই 7টা দোষ যাদের ভিতরে আছে, তাদের কি আগামী 12ই ফেব্রুয়ারিতে রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার জন্য নিয়ত করে চাও নাকি? যদি দাও, এবার আল্লাহ প্রশ্নের উত্তর দিচ্ছে, যদি দাও। দেওয়ার আগে আল্লাহ জিজ্ঞেস করতে, তোমরা কি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য নিয়ত করেছো নাকি, যাদের ভিতরে এই 7টা দোষ আছে? যদি দাও, যদি দাও রে আল্লাহর বান্দা, ও আমার জয়পুরহাটের বন্ধুরা, এই 7টা দোষ যাদের ভিতরে আছে, তাদের হাতে যদি ক্ষমতা দাও, আল্লাহ আগাম সংবাদ বলতেছে, ওরা পাওয়ারে দিয়ে, ক্ষমতায় দিয়ে সব নিজেরা খাবে, তিল পরিমাণ কোন জনগণের জন্য ওরা দেবে না। তাহলে আল্লাহর কথা সঠিক না বেঠিক? নেতার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? তাহলে আল্লাহ বললে এই 7টা দোষ যাদের ভিতরে আছে, তাদের ভোট দেওয়া যাবে না। চ্যালেঞ্জ করে গেলাম। দেখো সূরা নিসা, দেখো সূরা মুজাদালা। তাহলে আমরা এই 7টা দোষ যাদের ভিতরে আছে, কোন দলের ভিতরে আছে আমি দলের নাম বলবো না, যে দলের ভিতরে আছে আমরা তাদেরকে সাপোর্ট করে আগামীতে ক্ষমতায় বসাবো না। যদি বসাই তাহলে ওরা সব কি করে খাবে? ভাগ করে খাবে, আমাদের দেবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়েন সবাই। ছেলে বসেন বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ভাই কথা বলা সবার কি শেষ? শেষ? সবার কথা বলা শেষ? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, দস্তপুর গ্রামবাসী একদল যুবক অক্লান্ত পরিশ্রম করে মাসের পর মাস কষ্ট করে কোরআনের তাফসীর মাহফিল দিয়েছিল। আমি গুনাহগার, এলেম কালাম কিচ্ছু নাই, বচন ভঙ্গিও ভালো না, কণ্ঠস্বরও ভালো না। তোমার কোরআন ঘুটে ঘুটে
সূরা মুজাদালার 4টি আয়াত, সূরা নিসার 3টি আয়াত একসঙ্গে করে 7 শ্রেণীর মানুষের উপরে তোমার লানত, এইটা জাতির সামনে টুক 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 করে বুঝালাম। সর্বশেষ প্রতিজ্ঞাবদ্ধ হলাম, এই দোষ যাদের ভিতরে আছে আগামীতে তাদের রাষ্ট্র ক্ষমতা আমরা দেব না। ও মাবুদ, আমাদের এই কথার পরে টিকে থাকার তৌফিক দান করে দাও। কোরআনের মাহফিল আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলে এসে সর্বোচ্চ টাকা যারা দান করেছে, সর্বনিম্ন টাকা যারা দান করেছে, মা বোন ভাই আলেম ওলামা সকল দাতারা দানগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন দেখতে দেখতে কখন 12টার কাঁটা পার হয়ে গেছে। তোমার পাগলেরা বিড়াল নড়ে মাসি নড়ে, তবু তোমার পাগলেরা জায়গা ছাড়ে না। দীর্ঘক্ষণ রাত জেগে জেগে যারা কোরআন শুনলো, এর বিনিময়ে আল্লাহ আমাদের সকলের নসিবে আল্লাহ তুমি ছোট্ট জান্নাতের একটা মালিক আমাদের বানায়া দাও। গভীর রজনীতে হাত তুলেছি যাদের মা নাই, যাদের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাবুদ অন্ধকার কবরে শুয়ে আছে আমার মা আমার বাবা, তাদের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এর ভিতরে যত মুদ্দার ব্যক্তি ঘুমায় গেছে আল্লাহ সকলকে দয়া করে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তুমি কোরআনের পক্ষের লোক হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ খেতলালের দাসরা এখান থেকে কত দূর, কত দূর, কত তারিখ জান আব্দুর রহিম? 24শে ডিসেম্বর খেতলালের কাজটায় আমার আর একটা মাহফিল আছে, নিকটতম মাহফিল। তোমার পাগলেরা যদি পারে আল্লাহ সেখানেও আরো কিছু আলোচনা হবে। মেহেরবানি করে পাগল পাগলিনীদেরকে সেখানে যাওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। আমরা কোটি কোটি টাকা যদি দান করি আর তুমি যদি রহমতের দৃষ্টিতে না তাকাও, এই প্রতিষ্ঠান টিকাই রাখা সম্ভব নয়। আবার আমরা 1 টাকাও দান করলাম না, তুমি যদি রহমতের দৃষ্টিতে তাকাও, প্রতিষ্ঠানের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। রব্বুল আলামিন এই গ্রামে 7 জন শহীদ শুয়ে আছে। ও বাবু, প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দাও। প্রত্যেকের জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও। প্রত্যেকের আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে কোরআনের রাস্তায় কবুল করো। দীর্ঘ 54টি বছর পরে একটা সুযোগ তুমি আল্লাহ দান করেছো আমাদের। এই সুযোগটা কাজে লাগিয়ে একটিবারের জন্য যেন আমাদের দেশটারে আমরা কোরআনের দেশ বানাতে পারি। এই জন্য নারী পুরুষ জ্ঞানী গুণী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে দাও। মা বোনদেরকে বোঝার তৌফিক দান করো। পুরুষ ভোটার চাইতে 40 লক্ষ নারী ভোটার বেশি। এই জন্য নারীরা যদি ময়দানে এগিয়ে না আসে কোরআন প্রতিষ্ঠা হবে না। তাই মা বোনদের যারা আওয়াজ শুনতে এসেছে সবাইকে কোরআনের পক্ষে এগিয়ে আসার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমি ওয়াদা করেছি, ওয়াদা যদি রক্ষা করতে না পারি তোমার কাছে দায়ী হয়ে যাব, জাতির কাছে দায়ী হয়ে যাব। আল্লাহ ওয়াদা করেছি 150টা আসন আমার সাতক্ষীরা সহ সারা দেশের থেকে কুড়িয়ে দেওয়ার জন্য। মাবুদ আমার কোনো ক্ষমতা নেই, তোমার পরে ভরসা করে ওয়াদা করেছি। আয় আল্লাহ তুমি দয়া করে আমাকে জাতির সামনে বেইজ্জতি করো না, জাতির সামনে আমাকে অপমান করো না। আল্লাহ 150টা আসন গোটা দেশের থেকে কুড়িয়ে আনতে পারি। আর জয়পুরহাটের এই আসনটা যেন তোমার পাগলেরা কোরআনের পক্ষে রায় দেয়। দয়া করে তাদের দিলের ভিতরে কোরআনের ভয়, কোরআনের মহব্বত তৈরি করে দাও। আয় আল্লাহ তুমি আমাদের দেশটারে যেভাবেই হোক আমরা কোরআনের দেশ বানাতে পারি, তুমি রহমত নাজিল করো, তুমি রহমত নাজিল করো, তুমি রহমত নাজিল করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দাও। কমিটির লোক সহ যারা এখানে সহযোগিতা করেছে সকলকে কবুল করে নাও।
রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে বাড়িতে মেহমান হলাম ওই বাড়ির একটা সন্তান আমার পাশে বসা, আর একটা ছোট্ট মেয়ে আছে ওই বাড়িতে বাবু। দুইটা সন্তান বাড়িটারে উজ্জ্বল করে রেখেছে। এই দুইটা সন্তান সহ ওই বাড়িতে যারা আছে সকলের পরে তোমার রহমত নাজিল করো। আমাদের সন্তানগুলো দিনের পথে মানুষ করার তৌফিক দান করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাও, আলেম বানাও, আলেমা বানাও। দয়া করে তোমার রাসূলের খাতিরে দোয়াগুলো কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।